আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার বাসায় গেস্ট আসবে, তাই আমি কিছু রান্না করেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখে আসা যাক আজকে কি কি রান্না করেছি। এখানে আছে আপনার দুন্দুল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না করেছি। তারপর হচ্ছে এখানে রুই মাছ ভুনা, তারপর হচ্ছে গুলশা মাছ একটু ঝোল করে রান্না করেছি। এখানে আছে চিংড়ি মাছ। যেহেতু কোরবানি ঈদ, সবসময় মানে আজকে 2 দিন ধরে শুধু মানে ঈদের দিন থেকে শুরু করে একদম আজকে পর্যন্ত শুধু গরুর মাংস আর গরুর মাংস, তাই ভাবলাম একটু মাছের আইটেম করি আর কি। তো এখানে ছিল মাছের কিছু আইটেম, তারপর হচ্ছে এখানে ছিল উস্তা ভাজি, তারপর এখানে ছিল ভেন্ডি ভাজি, আর এখানে ছিল রুই মাছের ভর্তা। এটা আমি হাতে মেখে বানিয়েছি। তারপর আমার আরও রান্না আছে আর কি, এগুলো আমি এখনও টেবিলে সার্ভ করিনি। তো এখানে হচ্ছে পোলাও, সাদা পোলাও একদম করেছি, ঘি দিয়ে রান্না করলাম। তারপর এখানেও আরেকটা পোলাও, তো একবার মানে একটা হাঁড়িতে হচ্ছিল না দেখে আমি আরেকটাতে বসালাম। তারপর এখানে আছে আপনার গরুর মাংস, একটু ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আর এখানে আছে মুরগির রোস্টটা এখনও টেবিলে সার্ভ করিনি, যখন খাবে তখন আর কি দিব। তারপর এখানে আছে সাদা ভাত, যে যে ভাত খাবে তরকারি মাছ দিয়ে সে এটাই করবে। ভাত খাবে, কেউ পোলাও খাবে, তো বাচ্চারা সবসময় এটা পছন্দ করে, এর জন্য আর কি রান্না করা। তো এই তো আজকের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার সাথে কিন্তু সালাদ আছে, তারপর আপনার লেবু আছে, এটা কিন্তু দেখাইনি আমি এখনও। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে। আমার রান্নাগুলো কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আরেকবারও বলছি ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।